Hello friends, welcome back to Vidish's class. আজকে আমরা শিখব past perfect tense. Past perfect tense করার আগে মাথায় দুটো বৈশিষ্ট্য রাখতে হবে। এক নম্বর বৈশিষ্ট্য, সব কর্তার পরে had বসবে। দু নম্বর, had এর পরে V3 বসবে। had লিখলেই এর পরে V3 লিখতে হবে। এরপরে আমরা উদাহরণ গঠন দেখে নেব আরো ভালোভাবে বোঝার জন্য। পাস্ট পারফেক্ট টেন্স মানে অতীতে যেই কাজটা আমরা করে ফেলেছিলাম পুরো সম্পূর্ণ হয়ে রয়ে গেছে, যেটা আমরা দেখে ফেলেছিলাম, খেয়ে ফেলেছিলাম, ঘুরে ফেলেছিলাম, পড়ে ফেলেছিলাম, এরকম বোঝালে পাস্ট পারফেক্ট টেন্স বুঝে নিতে হবে। এবার আমরা গঠন লিখে নেব, মূল কর্তা প্লাস হ্যাড প্লাস V3 প্লাস কর্ম। এবার আমরা উদাহরণ দেখে নেব। এখানে কি রয়েছে, সে দরজা খুলে ফেলেছিল। He had opened the door. He had opened the door. তারপরে ধরে রয়েছে সে দরজা খুলে ফেলেছিল না। He had not opened the door. তারপরে এখানে কি রয়েছে, সে কি দরজা খুলে ফেলেছিল? হ্যাড আগে যাবে। Had he opened the door? Open the door. তারপরে এখানে রয়েছে সে কি দরজা খুলে ফেলেছিল না? Had not he opened the door? 5 নম্বর, সত্যি সে দরজা খুলে ফেলেছিল না? খুলে ফেলেছিল? Really? Really he had opened the door. He had opened the door. পাঁচ নম্বর, 6 নম্বর, সত্যি সে দরজা খুলে ফেলেছিল না? Really he had opened, he had not. He had not opened the door. এরকম ভাবে আরো অনেক বাক্য বানিয়ে নাও, আরো চেষ্টা করো। এভাবে শিখলে আরো ভালোভাবে শিখতে হবে তোমরা। এরকম আরো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো। এই চ্যানেলটা আমি আর আমার বাবা দুজন মিলেই চালাই। এখানে আমার বাবার আরো নানা রকম ভিডিও দেওয়া আছে, আপডেট করা রয়েছে। চাকরি বাকরির ব্যাপারে, স্কুলের ব্যাপারে, রাইটিং স্কিল করার ব্যাপারে, টেন্স, গ্রামার শেখাচ্ছে।
তোমরাও সেই ভিডিওগুলো দেখো, অবশ্যই কাজে লাগবে।